আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আর আল্লাহর রহমতে আমরাও বেশ ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আশা করি আজকের ভিডিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো সকালবেলা ঘুম থেকে উঠে কাজ করতে শুরু করলাম, আর এদিকে চা বসিয়ে নিয়েছি। সকালের চা খাবো, আর বাকি যেগুলো কাজকর্ম করব সব আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা সবাই আমার ভিডিও দেখবেন, ভিডিওর মধ্যখানে স্কিপ না করে দেখতে থাকেন, তো আশা করি ভালো লাগবে। আর এখানে আমার পাকঘরের জানালার দিকে প্রচুর কচু গাছ হয়েছে। আর এখানে আমি ফরাস বিচিটা ভিজে রেখেছিলাম রাত্রে, তো এখন এটা আমি চুলে তারপর এটা দিয়ে আমি ডাল বানাবো। আর আমার ছোট্ট সোনার জন্য একটু বিস্কুট ভিজিয়ে নিয়েছি, ওকে বিস্কুট খাওয়াবো। ও তো কিছু খেতে চায় না, তো ভাবলাম একটু বিস্কুট ভিজিয়ে নেই, যদি একটু খায়, তো সেই জন্য নিলাম। আর এদিকে আমার ব্রেকফাস্টটাও রেডি হয়ে গেছে। আমি 3টা কলা নিয়েছি আর একটা ব্রেডের পাউরুটি নিয়েছি, তো এগুলা দিয়ে আমি খাবো। আর এখানে আমি ডিম সিদ্ধ বসিয়েছি, ডিমটা সিদ্ধ করে নেব। সোনা খেলাধুলা করতে ব্যস্ত, সে তার মনের মতো খেলতে আসি, আর এদিকে আমিও আমার কাজ করতে আসি। তো যাই হোক, আপনারা ভিডিও দেখতে থাকেন। আবার বেশি কথা বললে যদি আপনার আর ভালো না লাগতে পারে, তো জানি না কীরকম আপনাদের ভালো লাগে, তো সেটা প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কীরকম ভিডিও চান। আপনারা যেভাবে বলবেন সেভাবে আমি ভিডিও করব। আর এখানে আমার একটু মিষ্টি লাউর গাছ হয়েছিল, তো বেশি বড় না, অল্প কিছু। তো এখান থেকে ভেবেছি একটু শাকটা কেটে নেব, কেটে নিয়ে আর ফরাস ডালের সাথে এটা বানাবো। তো এর জন্য আমি এর আগাটা কেটে নিয়েছি। মাশাআল্লাহ, পাতাটা অনেক বড় বড় আর একদম কচি। তো এখানে আমি ফরাস বিচিটা সিদ্ধ করতে বসিয়ে দিলাম। অনেক জঙ্গল হয়ে গেছে বাড়ির চারিপাশে। এই যে বারিশার দিন তো এসে গেছে, আর বৃষ্টি দিয়েছে, এর জন্য মানে এত তাড়াতাড়ি জঙ্গল হয়ে গেছে। আর এগুলা পরিষ্কার করা হয়নি, কিছুদিন আগে পরিষ্কার করেছিলাম, তারপরও আবার এগুলা উঠে গিয়েছে। তো আবার ভাবছি এটা একটু রোদ দিলে এটা পরিষ্কার করে নেব। রাস্তাটা একদম জঙ্গল হয়ে গিয়েছে, অনেক ভয় করে অনেক সময় আসা যাওয়া করতে, কারণ যুগ থাকে, যুগ ধরবে, আর সাপ এগুলা তো অনেক বেশি আমার ভয় করে। আর এখানে আমার ছেলে কান্নাকাটি করছিল, দোকান যাবে, ও ললিপপ খেতে একটু ভালো পায়, তার জন্য বড় ছেলেকে বলেছিলাম ওকে নিয়ে যাওয়ার জন্য। ও দোকান থেকে ওকে ললিপপ কিনে দিয়ে এসেছে। আর ও কান্না করতেছে যে ও কেন তুলে নিল, ও খেতে আসবে, এর জন্য কাঁদতেছে। আর এদিকে আমার ডিমটাও আমি ভেজে নিয়েছি তেলের মধ্যে, আর এখন আমি এটা রান্না করব। তো আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে, এখন আমি শাক দিয়ে আর ফরাস ডালটা বানাবো। আশা করি
আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর দেখতে দেখতে একটি লাইকও করবেন। আপনারা যদি আমাকে লাইক আর সাবস্ক্রাইব না করেন তাহলে আমি যে ইউটিউবে সফল হতে পারবো না। আপনারা আশায় তো আমি ইউটিউবে এসেছি। আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে আমি কিভাবে সফল হব। এখানে আমার রান্নাঘরে জানালার পাশ দিয়ে জানালা খুলে দেখি অনেকগুলা কাঁকরোল গাছ হয়েছে। তো এখানেও জঙ্গল হয়ে গিয়েছে। আর এই কাঁকরোল গাছগুলা নিচে থেকে উঠে জানালার গ্রিল বেয়ে উঠতেছে উপর দিকে। আর প্রচুর পরিমাণে তার ফুল দিয়েছে, কই আসতেছে। আর এখানে রান্নার মধ্যখানে আমি একটু চা বসিয়ে নিয়েছি, লাল চা খাবো বলে। তো লাল চাও বানিয়ে নিয়েছি। আর এদিকে আমার রান্নাটাও প্রায় শেষ হয়ে গেল। আর একটু করে রান্নাটা নামিয়ে আমি খাওয়া দাওয়া করব। তো আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি ভাত নিয়েছি আর সবজিটাও নিয়েছি, এখন আমি খাবো। আর সন্ধ্যার পরে আমি এখানে 2 ছেলেকে নিয়ে যাইতেছি। আমার ছেলেকে নতুন একজন টিউশন দেব। তো ওই মিসের ঘরে যাচ্ছি মিসের সাথে কথা বলতে, উনি কীরকম পড়ান বা কীরকম কী সব কিছু জানার জন্য। তো আমি এখানে গিয়ে এই মিসটাকে ভাবছি আমার ছেলেকে পড়ানোর জন্য রাখবো। তো রাতের বেলা ছাড়া ওনাকে পাওয়া যায় না। তো ওনাকে ফোন করে আমি ওনার ঘরে যাচ্ছি। উনি বলছেন এখন আসার জন্য, তাই চলে গেলাম। পড়ে যাবে।